আজকের দিনটা কেমন ছিল জানো? খারাপ দিয়ে শুরু আর ভালো দিয়ে শেষ। হ্যালো, আমি সৌমা। গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকের দিনটা শুরু হলো সকাল 8:30 থেকে। আমি কালকে এই জিনিসটা আবার বানিয়েছিলাম, এক্সট্রা হয়েছিল, তাই এক্সট্রাটা এই দুটো গ্লাসে ঢেলে রেখেছি যে আজকে আবার গরম জল করে খাওয়া হয়ে যাবে। সকালের টিফিন আজকে রুটি খাওয়া হবে, তার জন্য আটাটা বের করে রাখলাম। এই যে কালকে রাতেই মেখে রেখেছিলাম, এখন আটাটা বের করে রাখলাম। আমি চা দিয়ে রুটি খাবো আর রাই দেখি কী দিয়ে খাই সেটা ওকে করে দেবো। চলো এখন এই জলটা খেয়ে নিই, খেয়ে তারপর রুটিটা বানিয়ে। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। আজকে তোমাদের সাথে তেমন কিচ্ছু সকালে শেয়ার করতে পারিনি, আর তার কারণ হলো সকাল থেকেই আজকে ঘুম থেকে ওঠার পর মাথাটা ভার হয়ে রয়েছে। মনে হচ্ছে আজকে মাইগ্রেনের ব্যথা উঠবে। আর জানোই তো মাইগ্রেনের ব্যথা যখন ওঠে তোমার আগে থেকেই বোঝা যায় যে আজকে ব্যথাটা উঠবে। তাই সেরকমই আমার সকাল থেকে মনে হচ্ছিল মাইগ্রেনের ব্যথা উঠবে, এর জন্যই আমি আজকে রুটিটা খেয়েছিলাম চা দিয়ে। কিন্তু যাই হোক, তবুও ব্যথা কমেনি একটু। তোমার ব্যথা করে যাচ্ছে, কিন্তু অত্যাধিক পরিমাণে যে ব্যথাটা সেটা এখনো শুরু হয়নি, তবে হবে, এই ব্যথাটা শুরু হবে। যাই হোক, তোমার ওই হোমিওপ্যাথি যেই ওষুধটা খাই সেটা খাচ্ছি, দেখি কমে গেলে ভালো। ডাক্তার তো আর কি বলেছে যে সঙ্গে সঙ্গে অ্যালোপ্যাথিটা খাবে না, হোমিওপ্যাথি খেয়ে যদি কমে যায় তাহলে অ্যালোপ্যাথিটা খাবে না। অনেক সময় কমে যায়, বেশিরভাগ সময় কমে যায়। দেখি আজকে কমে কি না। হোমিওপ্যাথিটা তো খাচ্ছি। তা আজকে সেরকম কোনো রান্নাও এর জন্য করিনি, অফ ক্যামেরায় সমস্ত কিছু করে নিয়েছি তাড়াহুড়ো করে, কারণ জানি ব্যথা প্রচণ্ড পরিমাণে উঠলে পরে আমি আর কোনো কাজ করতে পারবো না, এইভাবেই সব কিছু পড়ে থাকবে। তার জন্য অফ ক্যামেরায় সমস্ত কাজ করে স্নান টান করে এই তোমাদের সামনে আসলাম। আর ভাবলাম কি তোমাদের সামনে আসার আগে দুটো রিলস করে নিই। তার জন্য দেখো একটু লিপস্টিক দিয়েছি, কিন্তু রিলস বানাতে পারছি না, কারণ মাথাটা এতটাই ভার হয়ে রয়েছে। রিলস বানাতে গেলে তো একটু সুন্দর করে করতে হবে বলো, কিন্তু সেটা আমি আর পাচ্ছি না, আমার এতটা কষ্ট হচ্ছে এখন। তার জন্য তোমাদের সামনে আসলাম যে তোমাদের সাথে এই কথাটা শেয়ার করি, করে কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে আমি একটা আর কি ঘুমের চেষ্টা করব। আর যদি ঘুমাই তাহলে হয়তো কমে যাবে, দেখা যাক। আর আজকে তেমন কিচ্ছু রান্না করিনি, করেছি মাছের ঝোল আর ভাত, সেটাই তোমাদেরকে চলো দেখাই। দেখিয়ে তারপর আমি একটা লম্বা ঘুম দেব। যদি শরীরটা ভালো লাগে তাহলে সন্ধ্যাবেলা আবার আসবো, না হলে আজ আর মনে হয় আসতে পারবো না, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছি। করেছি কাতলা মাছ, ফুলকপি, আলু, কাঁচা টমেটো দিয়ে। দেখো 2 পিসই রান্না করেছি, দুপুরে খাবো আর রাত্রিবেলায় তো রুটি খাবো এই কারণে। আর এটাতে ভাত রয়েছে। রান্নাঘরও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা ধরেছে আর কি, তাকিয়ে থাকতে পারছি না, এত মাথা যন্ত্রণা ধরেছে। ওই যে মাইগ্রেনের ব্যথা উঠেছে, আর মাইগ্রেনের ব্যথা উঠলে না তোমার এগুলো তো যন্ত্রণাই করে, কিন্তু এই মাথার তালুটা সাইডগুলো অসম্ভব কিরকম যে করতে থাকে ভেতরে, বলে বোঝাতে পারবো না। এগুলো যাদের নেই তারা বুঝতে অবশ্যই পারবে না, যাদের আছে তারা অবশ্যই বুঝতে পারবে। ওষুধ তো চলছে, কিন্তু তারপরেও মাঝে মধ্যে একটু করে ব্যথা ওঠে। আর শীতকালে কম ওঠে, গরমকালে বেশি ওঠে, তবুও অনেক দিন পর আজকে ব্যথাটা উঠেছে। আর ওষুধ খেলাম, যখন দেখি যে হোমিওপ্যাথি ওষুধটা তো আনাই থাকে, ওটা আর কি অল্প থাকতে থাকতে খেতে হয়, কিন্তু খেয়ে যদি না কমে তখন আমি যেটা অ্যালোপ্যাথিক ওষুধ খাই বাড়াবাড়ি হলে পরে সেটা খেতে হয়। তা আজ সেটা খেতে হয়েছে, এত মাথার যন্ত্রণা করছে, এত টিকতে পারছি না। আর রাই এখানে দেখো আমাকে করে দিল, এই যে কফি করে দিল, এই কফিটা এখন খাবো। আর এটা না খেলে পরে কফি কিংবা চাটা বেশি, চা বেশি খেলে পরে তোমার, বেশি বলতে কি আর কি, মাথা যন্ত্রণা করলে খেলে পরে একটু আরাম দেয় যেন আমার মনে হয়, জানি না এটা সঠিক কিনা। তা ও কফি করে দিয়েছে। আর এখানে দেখো ও করে নিয়েছে পাস্তা ওর জন্য, এটা হলো হোয়াইট সস পাস্তা। ও বেশ ভালো বানায় এটা, কিন্তু আমি আজকে খাবো না, আমার একটুও মুড নেই খাওয়ার, কারণ আমার একটুও খেতে ইচ্ছা করছে না। মাথা যন্ত্রণা প্রচণ্ড করলে না এই খাবার দেখলেও যেন গা পাকায়, বমি বমি পায়, এরকম হয়।
আর মাথা যন্ত্রণাটা আজকে যে কেন উঠলো, আজকে জানো আমাদের এখানে ফাংশান হচ্ছে, আর ফাংশানে আজকে আসছে চন্দ্রবিন্দু। আর এর আগে বলেছিলাম না তোমাদের আমাদের এখানে ফাংশান হয়, তাই এখানে এর আগের দিন এসছে তোমার ফকিরা, তারপর পরের দিন কি আসলো ফকিরা, তারপরে লক্ষ্মী ছাড়া, আর আজকে আসবে চন্দ্রবিন্দু। আজকে হলো লাস্ট, তাই তো। তা আজকে ভেবেছি যাব, কিন্তু আমার মাথায় তো ধুমটানা শুরু হয়ে গেছে, ওখানে গিয়ে তো আরও বক্সের আওয়াজ। যদি কমে তাহলে অবশ্যই যাব, তোমাদের সাথে শেয়ার করব। চলো গরম গরম এখন কফিটা খাই, দেখি। আর ওঠার দিন পেলো না, আজকেই দেখো উঠতে লাগলো, আর আজকেই লাস্ট, বলো না গেলে হয়। সায়ন্তীর মা আসবে, আমি সুমনকে বললাম তোর মাকেও নিয়ে আয়। ও মায়েদের সাথে মায়েদের পরিচয় করাবে, তোর মাকেও নিয়ে বলছে বাবা নেই, বাবা সুন্দরবন গেছে, তো বললো দোকানটা গিয়ে দেখবে, বললাম তাও চেষ্টা কর। চলো ওর বন্ধুর মায়েরাও আসবে, বন্ধুরাও আসবে, দেখা হলে সবার সাথে তোমাদের দেখা করিয়ে দেবো। আর তোমরা চেনো সাহিত্যের মাকে। আর চলো এখন খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি ফাংশন দেখতে যাব বলে। মাথা যন্ত্রণাটা অনেকটাই কমেছে ওষুধটা খাওয়াতে, আর রাই এতক্ষণ ধরে ধরে মাথাটা টিপে দিচ্ছিল। চলো এখন যাই। এখন তোমার বাজে হলো 8:44 বাজে, আর ফাংশন শেষ হয়ে যায় 11টা 10-15-র মধ্যে ফাংশন শেষ হয়ে যায়, বেশি রাত অবধি ফাংশন হয় না। আর চলো এবারে তাহলে যাই, দেরি হয়ে গেছে, 8টা থেকে শুরু হয়। চলো রেডি হয়ে গেছি, একটা সোয়েটার পরে নিয়েছি, একটা চুড়িদার পরেছি। আর ওখানে ভিড় থাকে তো প্রচুর, আর গরম লেগে যায় পরে, এর জন্য শুধু একটা সোয়েটার পরেছি। আর চলো মাথায় কিছু নিয়ে নিই, কারণ এটা এই যা আছে দিয়ে দেবো। চলো রাইও রেডি হয়ে গেছে, যেতে যেতে কথা হবে। বেরিয়ে গেছি আমরা। একটা রাস্তার উপরে হয় জানো, এই দেখো রাস্তার পাশেই বসেছে সব দোকান, এগুলো সব খাবারের দোকান, আর এত ভিড় খাবারের দোকানগুলোতে। চলো এবার ফাংশন দেখি। আর এখন স্টেজে উঠেছে চন্দ্রবিন্দু। আরো ভালো সবটুকু খেতে লোভে করে খাবেন না যেন, লাগান না কেস সামনেতে, এই ফলে উপকার পাবেন, সামনে যাবে না এতে ফেলে, ঠিক যদি সুর করে সামান্য খেয়ে নিন ছেলে, দেখবেন কি দারুণ ভাবে ঢেল খেতে, ত্বকের যত্ন নিন, ত্বকের যত্ন নিন, ত্বকের যত্ন নিন। চারিদিকটা দেখো লোকজনে পুরো ভর্তি, ছোট্ট একটু মাঠ, সেই মাঠের মধ্যেই হয় ফাংশনটা। আর চারিদিকে লোক দেখেছো, ভিড়ে উপচে পড়ছে, আর তারই মাঝে রয়েছি আমরা। এবারে গান গাইতে উঠেছে সারেগামাপার এক শিল্পী। চলো এবারে তার গান শুনে নি, আর তার নাম হলো রাজশ্রী। এই শিল্পীটির আসামে বাড়ি, নামটা না একদম ভুলে গেছি। ইনিও সারেগামাপায় এসেছিলেন। এখন আমরা বাড়ি ফিরলাম, ফিরিনি এখনো ঘরে ঢুকবো, এইমাত্র প্রোগ্রাম শেষ হলো। আজকে লাস্ট দিন ছিল, এর জন্য আজকে তোমার 12:30 অবধি হয়েছে, তাই তো? রাই 1টা বাজে? ও তাহলে 1টা অবধি হয়েছে। ওই অনেকে রিকোয়েস্ট করে না, ওই করতে করতে অনেকক্ষণ আগে বলছে যে এই লাস্ট গান লাস্ট গান লাস্ট গান, আর হচ্ছে না।
দেখো ঠান্ডায় কি বলে নিয়েছি, ওখানে ঠান্ডা লাগছিল না অতটা, কিন্তু এখন আসার সময় ঠান্ডা লাগলো বাবা। আর এই খাবারের দোকানগুলো দেখলে কি ভিড়, ওরকম ভিড় থাকে। যদিও বা আমরা কোনোদিনও খাইনি ওখান থেকে, আর খাইও পুরো না। চশমাতে ফ্ল্যাশ পড়েছে। তাই চশমাটা আমি খুলে দেবো, চশমা ছাড়া চলতে পারবো না। ওই স্টেজে যারা উঠবে তাদের দেখতে পারবো না, এই জন্য চশমাটা। আর ওই খাবারের দোকান থেকে আমরা কখনো খাই না, কেন বলো তো? খাবারগুলো বড় লোকদের জন্য, আমাদের জন্য না। আমরা তো গরিব, তার জন্য আমরা খাই না বড় লোকের খাবারটা। মাটকা ভিডিও করে বাবা আমি চলো, ঠান্ডা প্রচুর লাগছে এখন, প্রচুর। আর চলো এখন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া ও মনে হয় পাস্তা আমি খাবো না কিছু। খেয়েছে আর খাবে না, আর আমি খাবো। আমি কি খাবো সেটা দেখি, আর ম্যাগি ট্যাগি কিছু একটা খেয়ে নেবো। আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আজকে লিফটে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাই চলো আজকের মতো টাটা।